অন্তরের 10টা রোগের চিকিৎসা করা, এই হলো সুন্নত শিক্ষা করার তারতিব ক্রিয়া। এদের সুন্নত শুনলেই যেন আমরা জোহরের চাঁদকে সুন্নত বুঝে শান্ত না হই। সুন্নত মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই তরিকার মধ্যে 1 নম্বর হল ফরজ গুলো, তারপরে ওয়াজিব। বললাম দিনের একদম লাজা, দিনের একদম মৌলিক বিষয়। এইগুলো আমরা নিজেরা আমাদের জিন্দেগির ভিতরে ঠিক করব এবং যেখানে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, যে মহলে যাই, যে পরিবেশে যাই, সেখানে হিকমতের সাথে আমরা সুন্নতের দাওয়াত করতে চাই। এটা হল জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য। এর বাইরে যা আছে কিছু আছে এর জন্য সহায়ক, আনুষঙ্গিক, আর কিছু আছে বেকার, যেগুলো সহায়ক না, এগুলোর জন্য উপকারী না, সেগুলো বেকার, বেহুদা, অভিশপ্ত দুনিয়া। দুনিয়া যদি দিনের সহায়ক হয়, ওটা দুনিয়া থাকে না। আল্লাহ মাল দিছে, খুব খেদমত করতেছে, তো তার এই মাল দুনিয়া না। আরেকজনের মাল দেয় নাই, কিন্তু সারাক্ষণ সে মালের জন্য লালায়িত, মালের ধান্দায় তার 24 ঘন্টা কাটতেছে, হায় হুতাশ করতেছে, সে দুনিয়াদার। মাল নেই কিন্তু সে দুনিয়াদার। আর একজনের মাল আছে কিন্তু সে দিনদার। এটা আমাদের বুঝতে হবে। মাল যদি আল্লাহ দ্বীনের নুসরতের জন্য হয়, সেটা দুনিয়া না। আর যেটা আল্লাহ নুসরতের, দ্বীনের নুসরতের জন্য না, আমাদের যে সমস্ত কাজকর্ম, সামানপত্র, চিজ ও আসবাব আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য না, এগুলোকে হাদিসে অভিশপ্ত বলা হয়েছে। আর দুনিয়া মালুনাতুন মালুনাতুম মা ফিহা, এই হাদিসের এই অর্থ। দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। কি উদ্দেশ্য? দুনিয়ার ওই সমস্ত সামান যা দিনের কোনো কাজে লাগে না, আজকে সেইগুলো দিয়ে আমরা ঘর ভর্তি করে রাখতেছি, শোরুম সাজাইতেছি আল্লাহর গজবের জিনিস দ্বারা, লানতের জিনিস দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে আসল দিন কি জিনিস, আসল দিনের তাকাজা, চাহিদা কি, এটা বোঝার তৌফিক দান করেন। আমাদের এই মজলিসকে কবুল করেন। তো আসল তো আমাদের এই মজলিস গত জুমাতে ছিল, গত শুক্রবারে। তো তখন মাদ্রাসা বন্ধ ছিল, এই জন্য করা সম্ভবপর হয় নাই। 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে দেওয়ার কারণে আবার ধানমন্ডি যেটা কেন্দ্রীয় মাহফিল, ওটা এই একই দিন, ওটা চান্দ্র মাসের 2য় আর 4র্থ শুক্রবার, আমাদের এটা 3য় শুক্রবার। ওখানে আমাদের যাইতে হবে। এর জন্য আজকে নিজাম কিছু পরিবর্তন হবে।
তরতিব কিছু পরিবর্তন হবে। তো সময়ের তাকাজার উপরে কিছু কথা বলা হয়। সময়ের তাকাজা, বর্তমান যে সময়, এই সময় শরীয়তের চাহিদা কি, এটা এই মজলিসে বলে দেওয়া হয়। যেমন এখন আমাদের অনেকের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হজ করে ফিরে আসতেছেন। অনেকে ফিরে এসে গেছেন, প্রত্যেক দিন অনেক হাজী সাহেবান ফিরে আসতেছেন। তো তাদেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। আল্লাহ সব জায়গায় ব্যালেন্স করছেন, এক পক্ষকে দায়িত্ব দেন নেই, সব জায়গায় দুই পক্ষ। যেমন ওলামায়ে কেরামকে দায়িত্ব দিচ্ছেন, জনগণকে শেখাও, তুমি মসজিদ মাদ্রাসা নিয়ে বসে থেকো না, শেখাও, সবাই বের করো। আবার জনগণকে দায়িত্ব দিচ্ছেন, তোমরা আসো, কিছু সময় বের করে ওলামাদের কাছে আসো, সারাদিন দুনিয়া দুনিয়া করো না। দুনো পক্ষকে দায়িত্ব দিচ্ছে। প্রত্যেকটা কাজে আল্লাহ এইভাবে ব্যালেন্স করছেন, উভয় পক্ষকে দায়িত্ব দিচ্ছেন। মহিলাদেরকে বলছেন, তোমরা মুরব্বী ছাড়া বিবাহ বসবা না, অ্যাক্সিডেন্ট করবা। মুরব্বীদেরকে সাথে নিয়ে আগাও। আবার মুরব্বীদেরকে বলতেছেন, তোমরা তাদের ইচ্ছার বিরুদ্ধে একখানে দিয়ে দিও না, তাদের মতামত নাও। মুরব্বীদেরকে বাধ্য করতেছেন তাদের মতামত নিতে, তাদেরকে বাধ্য করতেছেন মুরব্বীদেরকে সাথে রাখতে। ব্যালেন্স করা হল। এখন তো মেয়েদের মুরব্বী লাগে না, কোর্টে যেয়ে বিয়ে বসতেছে। কত বড় বেহায়াই! অ্যাক্সিডেন্টও করতেছে। মেয়েরা যত বড় ডিগ্রি হাসিল করুক, মৌলানা পাস করুক, কিন্তু তো শরিয়ত বলে দিয়েছে তোমাদের আকল অসম্পন্ন, তোমাদের আকল অসম্পন্ন। কারণ সর্বোচ্চ ডিগ্রি যদি নেয় তবুও সে বেকুব। দেখা যাবে এক ছেলের ঢুকায় পড়ে বিপদে পড়ে গেছে, তার কাছে কিন্তু সর্বোচ্চ ডিগ্রি আছে। ডিগ্রি থাকলে কি হবে? আল্লাহ তো আকল কম দিচ্ছেন, আল্লাহ জানাই দিচ্ছেন। কাজেই সেই ডিগ্রি নিয়ে ওই বিপদ থেকে বাঁচতে পারবে না যদি মুরব্বীদেরকে ছাড়া সে আগায়। এরকম প্রত্যেকটা জায়গায় শরিয়াতে ব্যালেন্স করছে, যাতে মানুষ বিপদ থেকে বেঁচে যায়। এখানে আমি কি বলতেছিলাম? হাজী সাহেবদের কথা বলতেছিলাম। তাদেরও দায়িত্ব আছে, যারা হজ করতে যাওয়ার সুযোগ হয় না তাদেরও দায়িত্ব আছে। হাজী সাহেবদের দায়িত্ব হলো তারা হজের থেকে এসে ডাইরেক্ট বাসায় ঢুকবে না, এটা নবী আলাইহিস সালামের সুন্নত না। তার বাড়ির আশেপাশে যে মসজিদ আছে বা মাদ্রাসা আছে বা এই ধরনের কোন জায়গা আছে যেখানে মানুষ জমা হইতে পারে, এমন কোথাও এসে উঠবে আগে। সেখানে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা তার ঘরের ভিতরে ঢুকতে পারে না পর্দার কারণে তার কাছে পৌঁছতে পারবে না, এরা সবাই এখানে তার সাথে দেখা সাক্ষাৎ করবে, সালাম কালাম করবে, মুসাফাহা করবে,
এবং হাদিস আসছে তাদের কাছে সুপারিশ করবে, হাদিস সাহেবদের কাছে, যে আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন। হাদিস সাহেবরা ঘরে ঢোকার আগে কারোর জন্য ইস্তেগফার করলে হাদিসের মধ্যে আসছে যার জন্য ইস্তেগফার করবে আল্লাহ তাকে মাফ করে দিবে। ঘরে ঢোকার আগেই ফজিলত, অনেকে বলে 40 দিন পর্যন্ত ফজিলত, এটা ভিত্তিহীন। 40 দিন পর্যন্ত যে বলে এটা আমরা বানাই নিছি, এটা শরীয়ত না, হাদিস না। হাদিসে ঘরে ঢোকার আগ পর্যন্ত, ঘরে ঢোকার আগ পর্যন্ত তাদের দায়িত্ব লোকজনকে সুযোগ দেওয়া। আর সে ঢুকে গেল, আমভাবে হাদিস সাহেবরা যা করে জানে না মশলা, আর সে ঢুকে গেল, কেউ কোনো চান্স পাইল না, এটা না। লোকদেরকে এই নিয়ামত হাসিল করার জন্য সুযোগ দিতে হবে। আর লোকদের দায়িত্ব যখন খবর পাবে আমার অমুক আত্মীয় অমুক বন্ধু হজের থেকে আসতেছেন, তো কাম কাজকে আকপাস করে তার সাথে সাক্ষাৎ করতে হবে, মুসাফা করতে হবে, তাকে দিয়ে ইস্তেগফার করাইতে হবে। তিনি সবার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে এদের সবাইকে মাফ করে দাও, এই দোয়া করবেন। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আমার সাথে সাক্ষাৎ করতে আসছে এদের সবাইকে মাফ করে দাও, এটা অবশ্যই বলবেন। অন্য কথাও নিষেধ নেই, বলবেন, এইটা অবশ্যই বলবেন। তো বর্তমান সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এইটা, হাজী সাহেবানদের ইস্তেকবাল, তাদের সাথে দেখা সাক্ষাৎ, তাদের দোয়া নেওয়া, এটা একটা জরুরি কাজ। 2 নম্বর, জিলহজ মাস শেষ, আর 1 সপ্তাহ আছে, নতুন বৎসর শুরু হইতেছে। মুসলমানদের নতুন বৎসর শুরু হইতেছে মুহররম মাস থেকে। জিলহজের পরে মুহররম, নতুন বৎসর শুরু হয়। কিন্তু ইসলামে যেহেতু ঢাক ঢোল পিটায় বর্ষবরণের কোনো তরিকা জায়েজ নেই, এই জন্য এটা করা হয় না। এই জন্য অনেক মুসলমানের খবরই থাকে না নতুন বৎসর আসছে। খ্রিস্টানরা তাদের ইংরেজি বছরকে খুব ঢাক ঢোল পিটায় বরণ করে। হিন্দুরা বাংলা বৎসরকে, পয়লা বৈশাখকে খুব পূজা মণ্ডপের মাধ্যমে এটা বরণ করে। ইসলামে যেহেতু এগুলো জায়েজ নেই, এগুলো করার কোনো অবকাশ নেই, যে ওরা করে আমরা পারি না, এটা কোনো দলিল না। খ্রিস্টানরা বছর বরণ করে ইংরেজি বছর, হিন্দুরা বাংলা বছর বরণ করে, আমরা মুসলমানরা আরবি বছর বরণ করতে পারি না, আমাদেরকে টাকা পয়সা কম আছে। অনেকে এই যুক্তি দেয়, যুক্তির নাম কি শরীয়ত? বাস বছর আসতেছে, আল্লাহর কাছে খায়র বরকতের জন্য দোয়া করবে, কিন্তু বাহ্যিক কোনো অনুষ্ঠান নেই, বাহ্যিক কোনো অনুষ্ঠান নেই। ওইগুলো পরে কিয়াস করে, পয়লা বৈশাখের পরে কিয়াস করে পয়লা মুহররমে আপনি অনুষ্ঠান করবেন, চাই দিনই মাহফিল হোক না কেন, না জায়েজ। যেহেতু হিন্দুদের সাথে কি হয়ে যায়, পয়লা বৈশাখী হিন্দুদের পূজার দিন, আপনি পয়লা মুহররমে যদি ইবাদতও করেন, কোরআন তেলাওয়াতও করেন, কোরআন তেলাওয়াতের মাহফিল। পয়লা মুহররম নতুন বছর আসছে, আমরা 20 জন মিলে কোরআন তেলাওয়াত করব, করলেন তো কোরআন তেলাওয়াত, কিন্তু সামঞ্জস্য হলো
হিন্দুদের পয়লা বৈশাখের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো গোত্রের সাথে সামঞ্জস্য রাখবে তার সাথে আসর হবে, ফাহুয়া মিনহু, তাদের দলে সামিল হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খ্রিস্টানদের সাথে সামিল হয়ে গেলাম, এগুলো করা যাবে না। এই আর একটা মসলা এই মুহূর্তে জানা দরকার, যে আমরা দ্বীনের নামে, ওয়াজ মাহফিলের নামে, কোরআন তেলাওয়াতের নামেও আমাদের এই নতুন বৎসরকে বরণ করতে পারবো না। এতে হিন্দু খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য হয়, তাই ওটা হারাম। ওয়াজ মাহফিলের মাধ্যমে করলো হারাম, মিলাদ মাহফিলের মাধ্যমে করলো হারাম। কাফেরদের দেখা দেখি কিছু করা যাবে না। নবী আলাইহিস সালাম তাদের বিরোধিতা করতে বলছে। নবী আলাইহিস সালাম কাফেরদের বিরোধিতা করতে বলছে, তোমাদের কাজ যেন তাদের সাথে না মেলে। আজকে তো আমাদের মাথা থেকে পাওয়া পর্যন্ত আমরা কাফেরদের সাথে মিলাই দিচ্ছি, অথচ নবী আলাইহিস সালাম মানা করে গেছেন, খালিফুল ইহুদ ওয়ান নাসারা আল মুশরিকিন, তোমরা ইহুদ, খ্রিস্টান, মুশরিক এদের মুখালাফাত করো, বিরুদ্ধাচারণ করো। আর আমরা তাদের অন্ধ অনুসরণ করতেছি, প্রত্যেকটা জিনিস তাদের সাথে মিলাই দিচ্ছি, তার মধ্যে কামিয়াবি দেখতেছি। জন্মবার্ষিকী পালন করে, তো হিন্দুদের জন্ম অষ্টমীর সাথে সামঞ্জস্য হয়, তাই এটা হারাম, জায়েজ নেই। তো এই দ্বিতীয় মাসলা এটা, যে নতুন বৎসর আসতেছে 1434 হিজরি শুরু হইতেছে, আর এক সপ্তাহ পরে। এর জন্য ইনফিরাদি ভাবে আল্লাহর কাছে খায়র ও বরকতের দোয়া আমরা করব। ইনফিরাদি ভাবে, নিজস্ব ভাবে পুরা বছর যাতে আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে কায়েম রাখেন, এর জন্য আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু ইজতিমাই সকলে মিলে কোন ইবাদত জায়েজ নেই, হারাম। এই দ্বিতীয় মসলা, সব সংক্ষেপে বলতেছি আমি, আশা করি ইশারা আপনাদের জন্য যথেষ্ট হবে। তৃতীয় মসলা আসতেছে আশুরা। মুহররমের 10 তারিখ কি? আশুরা। এই দিন আল্লাহ তাআলা আজীব আজীব ঘটনা ঘটাইছেন, আজীব আজীব ঘটনা। তার মধ্যে সর্বশেষ ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের জন্য বের হয়েছিলেন, উনি এই দিন শহীদ হয়ে গেছেন। ওনার শাহাদাতকে, শহীদ হওয়াকে আরো ফজিলতপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ঘটাইছেন। তো অনেকে মনে করে উনি শহীদ হয়েছেন এই জন্য এই দিনটার দাম বেড়ে গেছে, এটা গলত কথা। এই দিন আগের থেকেই ফজিলতপূর্ণ ছিল, এই দিনে অনেক আজীব আজীব ঘটনা ঘটছে। এই ব্যাপারে এখান থেকে পর্চা দেওয়া হয়, আশুরার ব্যাপারে পর্চা দেওয়া হয়। এবং যাদের কাছে আমালুস সুন্নাহ, আমার কিতাব আমালুস সুন্নাহ, মহিউস সুন্নাহ রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি সংস্কার আমালুস সুন্নাহ, তার মধ্যে এই পর্চাটা দাখিল হয়ে গেছে। এই পর্চাটা ওই কিতাবের একটা অংশ হয়ে গেছে। ওখান থেকে কি কি ঘটছিল এই দিনে আপনারা পড়ে নেবেন, এবং কি কি করণীয় এটাও পড়বে, কি কি বর্জনীয় এটাও পড়বে। করণীয় হলো রোজা রাখতে হবে, 2টা রাখা উত্তম, 10 তারিখ আর তার আগের দিন অথবা পরের দিন। এই রোজা রাখা এতে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়।
আরাফা 9 জিলহজের রোজার দ্বারা তো 2 বছরের গুনাহ মাফ হয়, 1 বছর আগের 1 বছর পরের। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। 9 জিলহজের রোজাটা উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য, এটা অন্য কোনো উম্মত পায় নাই। 9 জিলহজের রোজাটা আর কোন উম্মত পায় নাই, এই উম্মত পাইছে। আশুরা পিছনের আগের উম্মতও পাইছে। এই জন্য আশুরার ফজিলত 1 বছরের গুনাহ মাফ হয়, আর 9 জিলহজ যে রোজা রাখা হয় এর ফজিলত 2 বছরের গুনাহ মাফ হয়। তো এখানে 2টা রোজা রাখতে চেষ্টা করতে হবে, এর ফজিলত এইটুকু হলো করণীয়। রোজা রাখাটা হলো করণীয়, আর যা কিছু আপনি দেখতেছেন সব বর্জনীয়। তাজিয়া বের করতেছে নাজায়েজ, মিছিল বের করতেছে নাজায়েজ, তারপরে কি করে সদকা খয়রাত করে, পানি খাওয়ায়, সব শরীয়তে ভিত্তিহীন বিষয়, বেদাত। হালুয়া রুটি করে, সব বেদাত। এমনকি দিনদার লোকেরা ওই দিন ইমাম হুসাইনের শাহাদাতের মাহফিল করে, শাহাদাতের আলোচনার মাহফিল করে। আশুরার দিন দিনদার লোকেরা বলে সবই তো নাজায়েজ, চল আমরা দিনই মাহফিল করি। উনি কি জন্য বের হয়েছিলেন সপরিবারে, কিভাবে শহীদ হয়ে গেলেন, এগুলো আমরা আলোচনা করি। তারা মাহফিল করে। কিন্তু গত শতাব্দীর যিনি সবচেয়ে বড় আলেম মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, গত শতাব্দীতে এনার থেকে বড় আলেম আর কেউ ছিল না। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির পীর। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, যার নামের উপরে আমরা তাবলীগের কাজ করতেছি, তার পীর। আর এনারই সাথী, এনার কাছাকাছি সমকক্ষ হযরত মাওলানা কাসেম নানতবী। কাসেম, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এনারা দুজন মুরিদ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। তো এনারা দুজন তো মুরব্বী পর্যায়ের, এনারা মুরিদ হইলেন হাজী সাহেবের কাছে। আর এনাদের থেকে বয়সে অনেক ছোট হযরত মাওলানা আশরাফ আলী থানভী, ওনাদের ছাত্র। ইনিও হাজী সাহেবের কাছে মুরিদ হয়েছেন, হাজী সাহেবের থেকে খেলাফত পেয়েছেন, এবং হাজী সাহেবের ইন্তেকালের পরে উনি মুফতি রশিদ আহমদ গঙ্গোহী সাহেবকে মুরব্বী বানাইছেন। শায়েখ মারা গেলে শায়েখের যারা বড় বড় খলিফা থাকে তাদের কাউকে না কাউকে মুরব্বী বানানো জরুরি, ফরজ। একা চলতে গেলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তো যে কথা বলতেছিলাম, যে গত শতাব্দীর মধ্যে বড় আলেম ছিলেন মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, যার ফতোয়ার কিতাব থেকে আমরা ফতোয়া দেই, ফতোয়া রশিদিয়া। উনি ফতোয়ার কিতাবের ভিতরে লিখছেন যে আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মাহফিল করা, ওনার আলোচনা করা, এটা হারাম। কেন হারাম? এটা শিয়াদের সাথে সামঞ্জস্য হয়। কাদের সাথে? ইসলামের নামে একটা কাফের ফেরকা, এটা হলো শিয়া। ইসলামের নামে অনেকগুলো কাফের ফেরকা আছে, কিন্তু একটা কাফের ফেরকার নাম হলো শিয়া।
এই ইরানের খুমাইনি বা এখন যারা আছে এরা এই ফিরকা, এরা ইহুদি আমেরিকা সব এক। আপনি বাহ্যিকদার দেখতেছেন সব ধোঁকাবাজি, বাহ্যিক যা দেখতেছেন সাংঘাতিক, অমুক হয়ে গেল তমুক হয়ে গেল, সব আই ওয়াশ। আমেরিকা কোনোদিন আফগানিস্তান ঢুকতে পারতো না যদি ইরান আমেরিকাকে তখন সাহায্য না করে। আমেরিকা যে আফগানিস্তানে ঢুকে আফগানিস্তানকে তছনছ করলো, এই ঢুকার জন্য সাহায্য কে করছে? সাহায্য ইরান করছিল, লক্ষ লক্ষ সেনাবাহিনী বর্ডারে পাঠিয়ে দিয়েছিল, হয় তাদেরকে ঢুকতে দাও না আমার বাহিনী তোমার দেশে ঢুকে দেবে। এই জন্য সব কাফের। আর আল্লাহ রসুল বলে গেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের যে নামে হোক তোমাদের বিরুদ্ধে সব এক। কাফের যে নামে হোক তোমাদের বিরুদ্ধে তারা সব এক। যদি পত্রিকার এই তামাশা দেখে পত্রিকায় দিনকে রাত করে, রাতকে দিন করে, এর 12 আনা 14 আনা অবাস্তব। এইটা বিশ্বাস করবেন না। আমরা কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি বয়ান করতে, সব কাফের মুসলমানদের ধ্বংসের ব্যাপারে এক। আজকে সিরিয়ায় সুন্নিদেরকে মারতেছে, বাশার আল আসাদ কি তো শিয়া, সুন্নিদের মারার জন্য সে ক্ষমতা চাচ্ছে। আর ইরান তাকে মদদ দিচ্ছে। সুন্নিদেরকে খতম করার একটা পায় তারা। শিয়ারা বিশ্বাস করে পুরা এলাকা যদি শিয়াদের দখলে এসে যায় তাহলে তাদের 12তম ইমাম আসবে, 12তম ইমাম এসে অরিজিনাল কোরআন শরীফ নিয়ে আসবে, নাউজুবিল্লাহ, যার মধ্যে নাকি 17,000 আয়াত, এবং হযরত আয়েশা সিদ্দিকাকে কবর থেকে তুলবে, তুলে জিনার শাস্তি দিবে। আল্লাহ সূরা নূর নাযিল করে মা আয়েশা সিদ্দিকার পবিত্রতা বয়ান করলেন। সেখানে এই ইসলামের নামে একটা প্যারালাল শক্তি, তারা লিখতেছে যে আয়েশা আসলে জিনা করছে এবং সে যে শাস্তি পাওয়ার উপযুক্ত। আমাদের 12তম ইমামের রাজত্ব যখন কায়েম হবে তো তাকে কবর থেকে তুলে শাস্তি দেওয়া হবে। এবং তাদের বইতে লেখা আছে আবু বকর ওমর এই উম্মতের সবচেয়ে বড় মুনাফিক। যাদের সাহাবী হওয়া, আল্লাহর ওলি হওয়া, রসুলের সাথী হওয়া কোরআন দ্বারা সাবেত, শিয়াদের বইতে লেখা এই দুজন হলো সবচেয়ে বড় মুনাফিক। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য এগুলো সব কুফরি শক্তি। ইরান কুফরি শক্তি, হিজবুল্লাহ ধরেন না, হিজবুল্লাহটা এরা পরাশিয়া কুফরি শক্তি, ইসরায়েল কুফরি শক্তি, আমেরিকা কুফরি শক্তি, সব কুফরি শক্তি এক। আমাদেরকে দেখায়, আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে ধোঁকার মধ্যে রাখে। তো আসল কথা বলতেছিলাম যে আশুরার দিন ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা শোনার জন্য মাহফিল করা, এটা গঙ্গোহী রহমাতুল্লাহ কি লিখছেন? হারাম লিখছেন। কেন হারাম? যে এই কাজটা শিয়ারা করে, আমরা করলে শিয়াদের সাথে কি হয়ে যায়? সামঞ্জস্য হয়ে যায়। আর শিয়ারা কাফের, কাফেরদের সাথে সামঞ্জস্য করা হারাম, কাফেরদের সাথে সামঞ্জস্য হারাম। আপনি অন্যদিন শোনেন, আশুরার দিন শুনতে পারবেন না। হারাম লিখছে, ফতোয়ার কিতাব দেখেন। তাহলে এই ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করি। আর আমি তো ব্যাখ্যা করলাম না, আমি আশুরার ব্যাপারে আবার লেখা যে পর্চা আছে
এটা পড়ে নিতে বললাম, এটা মেহরবানি করে। তা আলগাও পাওয়া যায়, আবার ওই আমালুস সুন্নাহর মধ্যে আছে। এই টাইমে পড়ে পড়ে সবাইকে শোনাই দেন, সব মসজিদে মসজিদে এই পর্চাটা পড়ে দেওয়া হোক, মানুষ বুঝুক যে এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হারাম, এটা হারাম। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ইসলামে বিভিন্ন দিনের বিভিন্ন মাসের ফজিলত বয়ান করছে, বিভিন্ন দিনের বিভিন্ন মাসের ফজিলত বয়ান করছে, কিন্তু তাই বলে কোন মাসের বা কোন দিনের ইবাদতের মধ্যে খাস তরিকার কোন নামাজ ইসলাম দেয় নেই। বিভিন্ন দিনের ফজিলত বয়ান করছে, অমুক দিনে ইবাদত করো, অমুক রাত্রে ইবাদত করো, এটা তো বলছে, কিন্তু খাস পদ্ধতির নামাজ শোনেন না, যে এতবার সূরা ফাতিহার পরে এতবার আয়াতুল কুরসি পড়তে হবে, তারপরে এতবার সূরা ইখলাস পড়তে হবে, এই টাইপের নামাজের আলোচনা শোনেন নাই? এগুলো খুব আছে মকসুদুল মুমিনিন, পুরা ভিত্তিহীন কিতাব, নিয়ামুল কোরআন, তরিকুল ইসলাম, এসব বইতে এই ধরনের নামাজের অনেক বয়ান আছে। তো এটা একটা মোটামুটি কমন কথা বলে দিচ্ছি, কমন কথা। এরকম খাস কোন নামাজ শরিয়াত কোন ক্ষেত্রে দেয় নেই, যেন সূরাও নির্দিষ্ট, নামাজের তরিকাও নির্দিষ্ট, এতবার এই সূরা পড়তে হবে, এই সূরা পড়তে হবে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। মানুষরা 12 চাঁদের ফজিলত লিখছে, 12 চাঁদের ভিতরে বিভিন্ন দিনের ফজিলত লিখছে, রজব মাসের রোজার ফজিলত লিখছে, এগুলো সব জাল হাদিস, ওই পাগড়ির হাদিসের মতো। পাগড়ির হাদিস যেরকম জাল হাদিস, এসব জাল। এগুলো করলে সব তো কিছুই হবে না, খালি গুনাহ হবে, বেদাত, মারাত্মক গুনাহ। আপনি নরমাল ইবাদত করেন, নরমাল নামাজ পড়েন, যে কোনো সূরা দিয়ে 2-4 রাকাত পড়েন, কিন্তু খাস খাস পদ্ধতি এটা কখনো করবেন না। এটা সম্পূর্ণ জাল হাদিস, বানাওয়াট, শরীয়তের মধ্যে বেদাতকে দাখিল করা হয়েছে। ইসলাম এমন কোন ধর্ম না এটা প্রতিষ্ঠা করার জন্য হাদিস তৈরি করতে হবে। ইসলাম এমন কোন ধর্ম না যে এর কোন ইবাদত প্রতিষ্ঠা করার জন্য হাদিস গড়তে হবে। ইসলাম এরকম অসম্পূর্ণ ধর্ম না। আল্লাহ রসুল যা বলে গেছেন, কোরআন যা বলেছে, এটা ইসলাম কায়েম করার জন্য যথেষ্ট। এর বাইরে কোন জাল হাদিস আমল করার দরকার নেই। এই জন্য বারবার তাকিদ করা হয় যে সোহবত থেকে দিন শিখতে হবে, বই পড়ে না। হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে বসে দিন শিখতে হবে, বই পড়ে না। কারণ অনেক বই এমন আলেমরা লিখছে যে আলেমের এলেম নেই অথবা আমল নেই, ওই আলেমের বই পড়লে আপনি গোমরা হবেন। সেক্ষেত্রে ধর্মীয় বই লিখছে, ওই আলেম ধর্মীয় বই লিখছে, কিন্তু আপনি পড়ে গোমরা কেন হইতেছেন? ওই আলেমের সহি এলেম নেই তার কাছে, অথবা সহি এলেম আছে কিন্তু তার কলবের ভিতরে দুনিয়া ভরা, দুনিয়ার মোহ ভরা। ওদের সহি কথাও বলে, কোন মানুষের মধ্যে দিন আসবে না, দুনিয়া আসবে। সহি কথা বলতেছে, কিন্তু সেই আলেমের দিলের মধ্যে দুনিয়া, কিভাবে দুনিয়ার চাকচিক্য হাসিল করা যায় এইটা তার মাথায় চক্কর কাটতেছে। এই লোকটা যত কোরআন হাদিস বয়ান করুক, কোন মানুষের মধ্যে দিন আসবে না। তার এই কোরআন হাদিসের বয়ান শুনে সব লোক দুনিয়াদার হয়ে যাবে। আবার যদি কোন আলেমের দিলের মধ্যে আখিরাত থাকে, আখিরাত, সে কোরআন হাদিস বয়ান করলো, আখিরাত আসবে। এমনকি সে যদি দুনিয়ার কোনো কথা বলে, দুনিয়ার কোনো কথা বলে,
কথা প্রসঙ্গে, যেটা কোনো আয়াতও না হাদিসও না, ওটা আপনি শুনবেন তো আপনার ভিতরে দিন আসবে। দুনিয়ার কথা বলতেছে, আপনার ভিতরে দিন আসতেছে। এই জন্য দিলে কি আছে এটা মূল। কাজেই যে কোনো আলেমের বই পড়া যাবে না, কারণ হয় তার কাছে সহি এলেম নেই, অথবা এলেম আছে আমল নেই। আবার অনেক সময় এরকম হয় এলেমও আছে আমলও আছে, তাদের বই পড়ে মানুষ গুমরা হয়ে যায়। কি জন্য? একটা মানুষকে আল্লাহ তাআলা সব লাইনে যোগ্যতা দেয় না। নবী রসুল বাদে আর যারা আছে কাউকে আল্লাহ তাআলা তামাম লাইনে যোগ্যতা দেয় না। তো এলেমের সাইড তো একটা না। হ্যাঁ, ইলমুত তাফসীর, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, ইলমুত তাসাউফ, ইলমুল হালাল ওয়াল হারাম, ইলমের বিভিন্ন সাইড আছে। তো একটা লোক দেখা যায় 2-3টা পারদর্শী, কিন্তু আর একটাতে পারদর্শী না। তো ওই লাইনে তার কিছু ভুল হইতে পারে, আর একটা সমস্যাও হয়, দুশ্মনরা আমাদের বুজুর্গদের কিতাব ছাপে। দুশ্মনরা ওই ছাপার সময় ফাঁকে ফাঁকে কিছু কথা তারা যোগ করে দেয়, ওটা ওই বুজুর্গ লেখে নেই। শাফি মাযহাবের একজন বহুত বড় আলেম ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমাতুল্লাহ আলাইহি, 900 হিজরিতে ওনার ইন্তেকাল। উনি এক জায়গায় লিখছেন, ওনার হায়াতে ওনার কিতাব কে বা কারা ছাপছে, তার মধ্যে এমন এমন কথা উনি পাইতেছে যেগুলো উনি লেখেন নাই। উনি যদিও শাফি মাযহাবের লোক, কিন্তু ওনার ব্যক্তিত্ব চারো মাযহাবে গ্রহণযোগ্য। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমাতুল্লাহ আলাইহি, তো ইনি নিজে লিখতেছে যে আমার কিতাব আমার হায়াতে কে বা কারা ছাপছে, তার মধ্যে এমন কথা ঢুকাই দিছে যে কথাগুলো আমি লিখি নাই। এখন তো ওই জিনিসটা আরো খুব বেশি হইতেছে। এখন আমাদের হানাফি মাযহাবের যত কিতাব আছে, বড় বড় কিতাব, এই সবগুলো আহলে হাদিসরা ছাপতেছে। আমাদের যত কিতাব আছে, হ্যাঁ, বিভিন্ন হেদায়ার সরা, ফাতুল কাদির, অমুক সমুক, বাহরুর রায়েক, এগুলো আহলে হাদিসরা ছাপতেছে। ছাপে ওর মধ্যে হাসিয়া লাগাইতেছে, লাগায় ওইসব হাদিসের উপরে তারা বিরূপ মন্তব্য করতেছে যে এই হাদিস জাল, এই হাদিস অমুক, এই হাদিস তমুক লিখে দিচ্ছে। আর মার্কেটে কিনতে গেলে ওইটাই পাওয়া যায়। ওটা আমাদের ছেলেমেলে যখন কিনতেছে তো হয়রান হয়ে যেতেছে, কিন্তু আমাদের সব হাদিস জাল হয়ে গেল কেন? তা মনিমাকে হাদিস বোঝে নাই কিছু নাকি? অথচ এগুলো সব আহলুল হাদিস নামে আর এক বাতিল ফেরকা, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ। এদের ষড়যন্ত্র, এদের ষড়যন্ত্র। কয়েকদিন আমি ঘন্টায় একটা হাদিস বয়ান করছি, এক ছাত্র আমার বুঝুর এই হাদিস তো ঠিক না, কই পেলা? তো সেটা ফতুল কদিন নিয়ে আসছে, আমাদের কিতাব, তার নিচে এক আহলুল হাদিস টিকা লিখছে, সে ওই হাদিসে আপত্তি করছে। অথচ এই হাদিস অন্তত 10 জায়গায় আছে, আমাদের বড় বড় মুহাদ্দিসিনরা নকল করছে, কেউ আপত্তি করে নাই। এই আহলে হাদিসে আপত্তি করছে, ওইটাই ছাত্র পড়ে, আমাদের এখানে ছাত্র, তার কোনো দোষ না।
এর উপরে স্ক্যান করে দিচ্ছে। তাই বললাম দেখো আমাকে, দেখাইলো ঠিকই। তখন আমি বুঝলাম যে আমাদের কিতাবগুলো আহলে হাদিসরা এর আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কার, কোন হিস্সা নেই এদের। কারণ হাদিস জাল করা যেরকম অপরাধ, আহলে হাদিস নাম দেওয়া অপরাধ। জাল হাদিস তৈরি করা, আমল করা যেরকম গুনাহ, আবার আহলুল হাদিস নাম দেওয়া এটা একটা অপরাধ। কারণ হাদিস তো সাগর, এর মধ্যে বহু কথা রসুলের সাথে খাস, কোন ব্যক্তির সাথে খাস বা রহিত হয়ে গেছে। তো আহলুল হাদিস নাম দিলে আপনি ওইগুলো মানতে হবে যেগুলো রহিত হয়ে গেছে, এগুলো মানতে হবে। তো ওগুলো তো মানা জায়েজ নেই। আমি কিছুদিন আগে বুখারী শরীফ পড়াইতেছিলাম, কিতাবুল জানায়েজ। তা আমার সামনে একটা পৃষ্ঠা আসছে বুখারী শরীফের, যে পৃষ্ঠার সমস্ত হাদিস রহিত হয়ে গেছে। বুখারী শরীফের ওই পৃষ্ঠার সমস্ত হাদিস কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কারণ আপনি যদি বুখারীর অনুবাদ দেখেন আপনি গোমরাহ হয়ে যাবেন। কারণ আপনাকে কে বলে দিবে যে হাদিস রহিত হয়ে গেছে? ফাউন্ডেশন আল্লাহ যে তরজমা করছে এখানে লিখছে যে হাদিস রহিত হয়ে গেছে? আমি না পড়ানোর সময় দেখাই দিলাম যে অমুক হাদিস দিয়ে এই হাদিসগুলো রহিত হয়ে গেছে। হাদিস ওয়ালাদের দায়িত্ব না, তাদের দায়িত্ব 23 বছরে যা ঘটছে যদি বর্ণনা সূত্র ঠিক থাকে বয়ান করে দিবে, বয়ান করে দিবে। তো বাছনি করা ফিকহাবিদদের দায়িত্ব, সুন্নত ওয়ালাদের দায়িত্ব। হাদিসের একটা পাঠের নাম সুন্নত, যেটা রহিত হয় নাই, বাতিল হয় নাই, উম্মতের জন্য করণীয়। হাদিস সাগর এর একটা পাঠের নাম সুন্নত। আমাদেরকে হাদিসের উপরে আমল করতে বলা হয় নাই, সুন্নতের উপরে আমল করতে বলা হয়েছে। এখন বুখারীর মধ্যে কোন কোন হাদিস সুন্নত আর কোন কোনটা সুন্নত না, এটা আপনাকে কে বলে দিবে? আপনি বুখারী এখন কিনে পড়তে আরম্ভ করলেন, ওর মধ্যে হাদিসও আছে সুন্নতও আছে। প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। আপনাকে কে বলে দিবে? তখন আপনি গুমরাহ হয়ে যাবেন। আর শুধু সুন্নতের কিতাবও আছে, এলাউ সুনান, শুধু সুন্নত। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কিতাব কিতাবুল আসার, এরা শুধু সুন্নত। হাদিসের এই কিতাবগুলো পড়লে কেউ গুমরাহ হবে না। এখানে শুধু সুন্নত গুলো আনা হয়েছে। যে হাদিসগুলো সুন্নত পর্যায়ে যায় নাই তা আনাই হয়নি। কিন্তু সিয়াসতটা শোনেন, এর মধ্যে সব রকম আছে, হাদিসও আছে সুন্নতও আছে। কিন্তু জনসাধারণ এই পার্থক্য করতে পারবে না, তখন সে অনুবাদ পড়তে গেলে গুমরাহ হয়ে যাবে। জাল হাদিস বানানো যেরকম অন্যায়, তেমনি ভাবে আহলে হাদিস নাম দেওয়া আর বুখারী মুসলিমই মানবে আর কিছু মানবে না, এটা একটা গোমরাহি। আহলে হাদিস যারা নাম দেয় তারা বুখারী মুসলিম ছাড়া আর কিচ্ছু মানে না, তারা অন্য সব হাদিস অস্বীকার করতেছে। এতে ঈমান নষ্ট হয়ে যেতেছে। হাদিস তো কোরআনের ব্যাখ্যা, তো অস্বীকার করে ঈমান নষ্ট করতেছে। যা বলবেন বুখারীতে আছে না, আবু দাউদে আছে, জয়ীফ। জয়ীফ কারে বলে জিজ্ঞেস করে, কইতেও পারবে না। জয়ীফ কাকে বলে কইতেও পারবে। জয়ীফ কোন হাদিসের নাম না। জয়ীফ বলে হাদিসের সনদের ভিতরে বর্ণনাকারীর একটা সিফাত বোঝানো হয়। হাদিসের যারা বর্ণনাকারী আছে
বর্ণনাকারীর সিফাতের দিকে জয়ীফ বলে ইঙ্গিত করা হয়। হাদিস তো ঠিক, হাদিস ঠিক না হলে জাল হাদিস হইত। জয়ীফ হাদিসটা আসলে হাদিস, আসলে হাদিস না হলে তো জাল হাদিস হইত। তো জয়ীফকে কি বুঝেছে? কোন একটা বর্ণনাকারীর ভিতরে কোন একটা সাধারণ সমস্যা ছিল, ওই সাধারণ সমস্যা থেকে ইঙ্গিত করার জন্য হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে। কাজে তারা বুখারী মুসলিম বলে হাজার হাজার হাদিসকে অস্বীকার করতেছে। আবার বুখারী মুসলিমের যে হাদিসগুলো তাদের মতের খেলাফ, ওটাও অস্বীকার করছে। বুখারী মুসলিমের হাদিসও তারা মানতেছে না, কিন্তু করতে পারে বুখারী মুসলিম মানি, কিন্তু সেখানে আপনি একবার হাত তোলা হাদিস আছে বুখারীতে, আবু হুমায়দিন সাঈদী থেকে এই হাদিস পেশ করেন, একবার হাত তোলা, তুমি তো বারবার তোলো, ওটা মানবে না। সেখানে বাবুল আমল বিল ইয়াদ এই অধ্যায়ের ভিতরে আছে হয়তো আলী থেকে, যে ওনারা সাহাবায়ে কেরামরা এই হাতের কবজি ধরতেন, কবজি কি ধরতেন? এইভাবে ধরতেন, কিন্তু এটা তারা মানবে না। বুখারী তারা এই পাওয়ারও ফাঁক করে দিয়ে এভাবে দাঁড়াবে, মনে যে বল খেলাইতে আসে। পিছন ধরে তাকান তো মনে হয় বল খেলাইতে আসছে মসজিদের মধ্যে। টুপি তো নেই, টুপি তো নেই, পা এত ফাঁক, আর হাতে এইভাবে করে রাখছে, এসব মিলে মনে হবে বল খেলাইতে আসছে। বুখারী মুসলিম ছাড়া কোন হাদিস মানবে না, আবার বুখারী মুসলিমের যে হাদিসগুলো তার মতের বিরুদ্ধে, এটাও মানবে না। আমাদের ধনী শ্রেণীর ঘরে ঘরে তাদের ছেলে পেলে আহলে হাদিস হইতেছে। কেন? কোন আলেমের কাছে যায় না, ওই ইন্টারনেট দেখে দেখে ইসলাম শেখে। ধনী শ্রেণীদের ছেলে পেলে ব্যাপক হারে আহলুল হাদিস হইতেছে। কেন? আলেমদের কাছে যাইতে রাজি নেই, ওরা ইন্টারনেট থেকে শেখে। আর ইন্টারনেটে এই বিভ্রান্তিকর হাদিসগুলো ঢুকাই দেয়, ব্যাখ্যা নেই। ইমাম না মানলে হাদিস মানা সম্ভবপর না। আবার একটা ধারাবাহিক লেখা ছাপতেছে বসুন্ধরা মাদ্রাসার পত্রিকা থেকে, আল আবরার পত্রিকায় ধারাবাহিক একটা লেখা ছাপতেছে। ওই লেখাটা শেষ হলে বই করে দেওয়া হবে। এই বইটা পড়লে আপনার পুরা ক্লিয়ার একটা ধারণা হবে যে আহলে হাদিস কেন গোমরা ফেরকা, কেন আহলে সুন্নতুল জামাতে খারেজ, আপনারা বুঝে আসবে। আমার বইয়ের মধ্যে আমি কাউকে গালাগালি করি না, কারো সমালোচনা করি না, কিন্তু আমি দলিল প্রমাণ নিয়ে কথা বলি। যার তবিয়াতে ইনসাফ আছে, ইনসাফের দৃষ্টিতে পড়ে, ইনশাআল্লাহ তার হক বুঝে আসবে। আহলে হাদিসটাও যদি পড়ে তারও বুঝে আসবে ইনশাআল্লাহ। কারণ সমালোচনা নেই, আমি দলিল প্রমাণ নিয়ে কথা বলছি। দলিল প্রমাণ মানতে হয়, এটাও মানতে হবে যে তারা গুমরাহির উপর আছে। ওটা ইনশাআল্লাহ বই হয়ে যাবে। আপাতত ওই আল আবরার পত্রিকায় এটা ধারাবাহিক ছাপা হইতেছে। তো এই একটা ফেরকা গুমরাহের ভিতর আছে। কথাটা এখান থেকে আসছিল যে কিছু আলেমের এলেম নেই, তার বই পড়লে গুমরা হইতে হয়, বা এলেম আছে কি নেই, আমল নেই, তারটা পড়লে গুমরা হইতে হবে। আবার কিছু আলেম এলেম আমল দুটো আছে, তাদের বই যদি পড়েন ওলামাদের সহবত ছাড়া, সেখানেও গুমরা হবেন। কেন? হইতে পারে তিনি হাদিস শাস্ত্রে পারদর্শী ছিলেন না, তো তার কিতাবে কি হাদিস আছে? হ্যাঁ, জাল হাদিস এসে গেছে। অথবা দুশ্মনরা তার কিতাবে কি করছে? ঢুকাই দিছে, তারা ছাপছে, অন্যরা ছাপে নাই তাদের কিতাব।
যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যে জীবনী মার্কেটে পাওয়া যায়, এটা পড়লে সে পুরা বেঈমান হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যে জীবনী পাওয়া যায়, এটা দিকে পড়ে আর বিশ্বাস করে, সে একদম বেঈমান হয়ে যাবে। এখানে এমন এমন কিস্সা আছে, 14 বছর আগে এক বরযাত্রী মারা গেছিল নৌকা ডুবাই। উনি 14 বছর পরে বরযাত্রী নৌকা সহ বাসায় তুলছে। তারপরে এক বুড়ি ছেলে মারা গেছে, সে ওনার কাছে ফরিয়াদ করছে, আমার ছেলেকে ফেরাই দেন, আমার আর কেউ নেই। আব্দুল কাদের জিলানী রাজি হয় নাই। বুড়িও নাছড় বান্দা। পরে উনি মালাকুল মৌতকে কইছে ফেরাই দাও। মালাকুল মৌত রাজি হয় নাই, তার সাথে তর্ক বিতর্ক হয়েছে। পরে এক পর্যায়ে উনি মালাকুল মৌত থেকে ওই দিনে যা রু কালেকশন করছিল পুরা থলি ছিনাই নিচ্ছেন, নিয়ে উল্টাই দিচ্ছেন। উল্টাই দিলে সব লোক চিন্তা হয়ে গেছে, ওই বুড়ি ছেলেও কি হয়ে গেছে। তো মালাকুল মৌত থেকে রু থলি কেউ ছিনাই দিতে পারে? কি যে লিখছে বেঈমানি কথা। তাছাড়া ওনার লেখা যে কিতাব, এর মধ্যে জাল হাদিস অর্ধেকের বেশি। দাকায়েকুল আখবার, বুনিয়াতুত তালেবিন, এসব কিতাবে আধা আধি জাল হাদিস। এত জাল হাদিস উনি লিখছে বলে আমার তো মনে হয় না। বুঝলাম যে হাদিস শাস্ত্রে পারদর্শী ছিল না, তাহলে এত জাল হাদিস লিখবে? এত জাল হাদিস ঢুকাইতে তো অনেক সময় লাগবে। এটা পরে লোকেরা ঢুকাইছে এর মধ্যে, আর পাবলিক কিনে কিনে গোমরা হইতেছে। পাবলিক কিনে কিনে কি হইতেছে? বুনিয়াতুত তালেবিন, দাকায়েকুল আখবার পড়বেন না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির ইহয়া উলুমউদ্দিন, এর মধ্যে প্রচুর জাল হাদিস এসে গেছে। উনি লিখুক বা দুশ্মনরা ঢুকাই দিক, কিন্তু প্রচুর জাল হাদিসের মধ্যে আছে। যারা অনুবাদ করছে তারা এগুলো চিহ্নিত করে নাই, আমভাবে বাজারে ছেড়ে দিচ্ছে। আরে জাল হাদিস পড়ে পড়ে মানুষ গোমরাহ হইতেছে। তো একদিকে জাল হাদিসের ফিতনা, হক্কানি আলেমদের কিতাবেও এটা ঢুকাই দেওয়া হয়েছে, চাই তার অজান্তে ঢুকুক বা দুশ্মনরা ঢুকাই দিক। ইহয়া উলুমউদ্দিন কত গুরুত্বপূর্ণ নাম করা কিতাব, এর মধ্যে প্রচুর জাল হাদিস আছে। এই জন্য বলতেছিলাম, সোহবত থেকে আপনাকে শিখতে হবে। ঘরে বসে বসে এত বড় বড় বুজুর্গ, ইমাম গাজ্জালির মতো ইলমে তাসাউফে এত বড় দার্শনিক আর কেউ পয়দা হয়নি। চারো মাযহাবের লোক আত্মশুদ্ধি করতে হলে ওনার কিতাবের দিকে মুহতাজ। চারো মাযহাবের লোক যদি আত্মশুদ্ধি করতে চায়, ইমাম গাজ্জালির কিতাব বাদ দিয়ে আত্মশুদ্ধি করতে পারবে না। অথচ ওনার কিতাবের ভিতরে এই হাল, এটাই ধরে নিব আমি দুশ্মনরা করছে। উনি হয়তো কম বেশি ভুল হইতেও পারে, উনি তো সবাই তো সব শাস্ত্রে পারদর্শী না, দুশ্মনরাই করছে। এই জন্য আপনার নিজেরা রিসার্চ করে দিন বুঝতে না যে সরাসরি ওলামাদের কাছে আসেন, তাহলে জাল হাদিস তো বেঁচে যাবেন, আবার আহলে হাদিসের ফিতনা থেকেও বেঁচে যাবেন। এটা এই জামানার সবচেয়ে বড় ফিতনা। এবং আহলে হাদিসের ফিতনাকে ব্যাপক করার জন্য আমেরিকান সরকার বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ করতেছে। খোদ আমেরিকান গভর্নমেন্ট আহলে হাদিস মতবাদকে প্রচার করার জন্য, যাতে মুসলমানরা চার মাযহাবের কোন মাযহাব না মানে, মাযহাব থেকে সরানোর জন্য। কারণ মাযহাব তো সরাইলে লাভই, তার দিনদারি আর থাকে না। কারণ আহলে হাদিস মাযহাবটা যে লোক চালু করছিল, মোহাম্মদ হুসাইন বাটালবি, ইংরেজের থেকে নামটা পাশ করাইছিল আহলুল হাদিস। ওদের নাম ছিল গায়রে মুকাল্লিদ। কি নাম ছিল? গায়রে মুকাল্লিদ। এই নামটা পাশ করাইছিল।
সেই মতবাদ প্রচার করছে, কিন্তু সে 25 বছরের মাথায় তার পত্রিকায় ইশাআতুস সুন্নাহ পত্রিকায় সে বয়ান দিছে। আল্লাহ তার মুখ দিয়ে বলেছে যে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো আহলুল হাদিসের মতবাদ গ্রহণ করা। ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার মানে বেঈমান হওয়ার, মানে কি? বেঈমান হওয়ার সবচেয়ে সহজ রাস্তা সে লিখছে আহলুল হাদিসের মতবাদ গ্রহণ করা। যারা এই কথাটা দলিল চান, এখানে কিতাব আছে, তার এই কথাটা দলিল কি কিতাবে আছে এখান থেকে লিখে নিয়ে যাবেন, এই কথার দলিল। তো মার্কিন সরকার বিলিয়ন বিলিয়ন ডলার কেন খরচ করতেছে লোকদেরকে আহলুল হাদিস মতবাদ প্রচার করার জন্য, এটা বুঝে আসে না আপনাদের? মোহাম্মদ হোসেন বটারবির কথার দ্বারা বুঝে আসে না? ওইটা করতে পারলে কি হলো? আরে কি কি মারতে পারতেন? হ্যাঁ, আরে মারতে পারতেন? পারেন নাই? তাহলে বসেন, একটা কিচ্ছা শোনাই। আপনাদের একটা কিচ্ছা শোনাই, এটাই শেষ। হজ্জাতুল ওয়াদা, থামেন, চুপ করেন না, কিচ্ছা শুনবেন কেমনে? বিদায় হজে নবী আলাইহিস সালাম মিনার একটা পাহাড়ের গুহার ভিতর ছিলেন, ওনার সাথে আরো অনেক সাহাবায়ে কেরাম ছিল একটা পাহাড়ের গুহার মধ্যে। ওই সময় সূরা মুরসালাত নাযিল হয়েছে, আল মুরসালাতি উরফান আল আসিফাতি আসফা, এটা নাযিল হয়েছে। তো তাজা তাজা হুজুরের তেলাওয়াত করে শোনাই দিচ্ছেন, এখন নাযিল হয়েছে তো এই মুহূর্তে, ওটা শোনাই দিচ্ছে। ঠিক সেই সময় হুজুরের এই মুরসালাত শোনার জন্য গর্তের থেকে একটা সাপ বেরিয়ে আসছে। এখানে তো ইন্দুর আসছে, ওখানে কি আসছে? সাপ আসছে। তখন সাহাবায়ে কেরাম দৌড় দিচ্ছেন ওই সাপটা মারার জন্য। এর মধ্যে সাপ কি করছে? গর্তের মধ্যে ঢুকে গেছে। এটা বুখারী শরীফের হাদিস। বলছে কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। তখন নবীজি বললেন যে তোমাদের অনিষ্ট থেকে সাপকে হেফাজত করা হয়েছে, আর সাপের অনিষ্ট থেকে তোমাদেরকে হেফাজত করা হয়েছে। বুঝেন নাই? তো আপনাদের অনিষ্ট থেকে ইঁদুরকে রক্ষা করা হয়েছে, আর ইঁদুরের অনিষ্ট থেকে আপনাদেরকে কি করা হয়েছে? রক্ষা করা হয়েছে। মিলল ওই কিচ্ছার সাথে? বিদায় হজের কিচ্ছা। তো যাই হোক, আমি মোটামুটি আপনাদেরকে বলতেছিলাম ওই মুহররম আশুরা নিয়ে কথা হইতেছিল। এই আশুরা নিয়ে অনেক জাল হাদিস তৈরি হয়েছে। ওই জাল হাদিস বলতে দেয় আমি অনেক কথাই বললাম। জাল হাদিস এক ফিতনা, আহলুল হাদিস আর এক ফিতনা। এই দুটো ফিতনার থেকে বাঁচতে হবে। এবং হক্কানি ওলামায়ে কেরাম কিতাব পড়তে গেলেও সমস্যা আছে। এই জন্য সবচেয়ে নিষ্কণ্টক রাস্তা হলো ওলামায়ে কেরামের সোহবত। নিষ্কণ্টক রাস্তা কি? কোনো সমস্যা নেই, সেটা হলো ওলামায়ে কেরামের সোহবত। আপনি একা চলতে গেলে অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই মাস যদি 29 হয় তাহলে 30 নভেম্বর, আর 30 হলে 7 নভেম্বর, 7 ডিসেম্বর। তাহলে নির্দিষ্ট নেই কিছু, নির্দিষ্ট বলা যাচ্ছে না। 29 হলে 30 নভেম্বর, আর 30 পরে জানাবো। মানে সামনের মাসেরটা
এখন নির্দিষ্ট করে বলা সমস্যা হইতেছে। মাস 29-এ যাবে না 30-এ যাবে তা আগে কেউ বলতে পারবে? যত সায়েন্স নিয়ে আসেন কোনো সায়েন্স কাজ হবে না, সব ফেল। এজন্য আমরা আটকাই গেছি। আমরা এখন 2টা তারিখ বলতে হইতেছে, 30শে নভেম্বর অথবা 7 ডিসেম্বর। এটা চাঁদ ওঠার পরে নির্দিষ্ট হয়ে যাবে। চাঁদ দেখা গেলে 30শে হবে না 7 ডিসেম্বর হবে, এটা পরে আপনাদেরকে পত্রের মাধ্যমে জানাই দেওয়া হবে, বা আপনারা এখানে অফিসের নাম্বারে 81 50 186, আমাদের দপ্তরের নাম্বার হলো 81 50 186। আর ফতোয়া বিভাগের নাম্বার কত? হ্যাঁ, 01725 11 6833। এটা হলো ফতোয়া বিভাগের নাম্বার। এই নাম্বার দুটো আপনারা রাখবেন, এটাকে আপনারাও জিজ্ঞাসা করে নিতে পারবেন, আমরাও চিঠির মাধ্যমে আপনাদেরকে জানাই দিব যে কোন তারিখটা ফিক্সড হলো। আল্লাহ আমাদেরকে এই সুন্নতের সাথে জুড়ে থাকার, সুন্নত নিয়ে হায়াত কাটানোর, সুন্নত নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাস্তা আপনারা সামনাসামনি হয়ে 4 কথা করেন, নাস্তার আমল হবে, এরপরে নামাজের মধ্যে এখন নাস্তার আমল হবে।